হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 6 পাউন্ডের দুই ধরনের থিম আছে এখানে, রেনবো থিম প্লাস কার থিম, এই দুটোই ফন্ডেন্টের। সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমি ফন্ডেন্টের কাজগুলো পুরোটা করেছি উইদাউট মোল্ডে, কিভাবে ঘরোয়াভাবে কি প্রসেসে করা যায় সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। কেকটা যেহেতু আমার ছিল 6 পাউন্ডের, আমার নিচের বেসটা ছিল 4 পাউন্ডের, যেটা আমি এখন রেডি করছি, আর উপরে যে টিয়ারটা ছিল সেটা ছিল 2 পাউন্ডের। নিচের থিমটা ছিল কার থিম, আর উপরের টপের যেটা ছিল সেটা ছিল রেনবো থিম। আমি এটাকে লাইট ব্লু কালার করছি। কেকটা ছিল আমার টোটালি চকলেট ফ্লেভারের, স্পেশাল চকলেট। আমি এটা আর অত ডিটেলসে দেখালাম না, কেননা আমি ডেলি আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে কেকটা কাটছি, কিভাবে সেটা ক্রিম দিয়ে স্প্রেড করছি, সবই আমি দেখাই। আজকে এই জিনিসটা বাদ দিলাম, জাস্ট আমি কিভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিচের পার্টটা ছোট্ট করে একটা গ্রিন কালারের বর্ডার দিয়ে নিলাম, আর উপরে যে টিয়ারটা ছিল সেটা ছিল আমার ইয়েলো অ্যান্ড লাইট রেড কালারের। আমি সেইটা দিয়ে ফাইনালাইজিংটা করছি। একদম নিচের দিকটা আমি রেড কালার দিচ্ছি। রেড কালারটা খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, যার জন্য এটা অনেকটা পিঙ্ক মনে হচ্ছে, কিন্তু এটা পিঙ্ক নয়, লাইট রেড কালার। আর এখানকার ছবিটা একটু খারাপ লাগছে, কিন্তু নেক্সট টাইম আবার ঠিক হয়ে গেছিলো। এই যে দেখুন, এখন আশা করি কালারটা বুঝতে পারছেন কি কালার আমি করেছি। একটা বড় স্ক্র্যাপার নিয়ে আমি ফাইনাল ফিনিশিংটা দিলাম। উপরটা এরকম একটা ডিজাইন করে দিচ্ছি, আর সাইডে একটা স্প্যাচুলা দিয়ে ওয়েব ডিজাইন করে দিলাম। এবার ফন্ডেন্টের কাজগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমি রেনবো বানাবো। এটা হচ্ছে পার্পল কালার, আমি ফন্ডেন্টের সঙ্গে মিক্সড করে নিলাম। আর আমি সাইডে কর্নফ্লাওয়ার রেখেছি, বারে বারে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ভালো করে মুথে নিচ্ছি ফন্ডেন্টটা। পুরো হোয়াইট ফন্ডেন্টটা আমি কিভাবে বিভিন্ন কালারে করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। জাস্ট 1 ড্রপ করে কালার নিচ্ছি আর ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মুথে নিচ্ছি। এবার দেখুন, এক হাত দিয়ে এটাকে রোল করে করে লম্বা করে নিচ্ছি। একটা কি বলবো, এগুলো ভেজিটেবল গ্রেটার, তার কাছে সেটা দিয়ে আমি ওটাকে লম্বাভাবে রেখে দিয়েছি। এখানে যা আপনার হাতের কাছে থাকবে সেই জিনিসটা নিতে পারেন, জাস্ট একটু শেপ দিয়ে নেওয়া আর কি। একটার পর একটা রাখবেন, তাহলে এটা খুব ইজিলি হয়ে যায়। এটা ব্লু কালার মিক্সড করলাম। লাইট ব্লুটা আর দেখালাম না, ওতে আর আমি কোনো কালার দিইনি, হাতে যেটুকুনি ছিল সেইটাই দিয়েই পুরো লাইট ব্লু হয়ে গেছে। গ্রিন গেল, ইয়েলো গেল, এটা হচ্ছে অরেঞ্জ, আর এটা রেড ফন্ডেন্ট। এটা আমি কালার মিক্সড করিনি, আমার কাছে রেড ফন্ডেন্ট ছিল। ব্যাস এইভাবে শেপটা দিয়ে নিলাম, আর একটু করে জল দিয়ে দিয়ে আমি এটাকে পুরো এক জায়গায় আটকে দিয়েছি। এটা হচ্ছে একটা সূর্য বানাচ্ছি, জাস্ট একটু বেলে নিলাম। একটা রাউন্ড শেপ না, এটা হচ্ছে স্টার শেপের কুকি কাটার দিয়ে আমি এটা কেটে নিলাম। এটা রেইনবোর উপরে আমি আটকে দেব। একটা স্মাইলি ফেস করে দিচ্ছি, দুটো চোখ বসিয়ে দিলাম। ব্যাস, এইবারে একটা মেঘ বানাচ্ছি। সবগুলো আমি দেখাবো না, কেন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। একটা নজেল দিয়ে দেখুন এইভাবে চারিদিক দিয়ে কেটে কেটে আমি বাদ দিয়ে দিলাম, একটা মেঘ বানিয়ে নিলাম এইভাবে। এগুলো সবই কাটার পাওয়া যায়, আমার কাছে কোনো কিছুই ছিল না, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, এইভাবে করলেও হয়ে যায়। এটা গাড়ি বানাচ্ছি রেড ফন্ডেন্ট দিয়ে, দেখুন দুটো আঙুল দিয়ে চেপে কিভাবে করলাম। এই গাড়ি বানানো
আমার একটা ভিডিও রয়েছে কিভাবে ফন্ডেন্ট দিয়ে আমি বানাচ্ছি, সেটা আরও ধীরে ধীরে আমি দেখিয়েছি, পারলে সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। এবার দুই সাইড থেকে একটুখানি করে কেটে বাদ দিচ্ছি যেখানে আমি চাকাটা বসাবো। একটু করে গর্ত করে নিলাম হালকা করে। এবার কালো ফন্ডেন্ট দিয়ে দুটো চাকা বানিয়ে নিচ্ছি। এটাও কিন্তু নজেল দিয়েই করছি। নজেলের মুখের দিকটা নিয়েছি, যেটা ছোট পার্ট সেটা দিয়ে। ব্যাস একটু করে জল দিয়ে দিচ্ছি আর চাকাগুলো আটকে দিচ্ছি। কোনো রকমের গাম এখানে আমি ইউজ করিনি, প্লেন জল আমি এখানে ব্যবহার করছি। ইজিলি কাজগুলো হয়ে যায়, অত টেনশন করবেন না যদি এই ধরনের অর্ডার পান। দুটো লাইট বানিয়ে দিলাম ইয়েলো কালার ক্রিম দিয়ে। দেখুন আমি 4টে কালারের গাড়ি বানিয়ে নিয়েছি এক এক করে। এটা আর এক ধরনের গাড়ি দেখাচ্ছি। এটা আমি কার্ডবোর্ডে এঁকে নিয়েছি, সেইভাবেই আমি এটা কেটে বার করে নিচ্ছি। এটারও কাটার পাওয়া যায়, কিন্তু আমার কাছে কোনোটাই নেই। এইভাবেও করা যায়, সেটাই শেয়ার করছি। আমার প্রসেসটা ফলো করে দেখবেন। এইভাবে আমি বিভিন্ন কালারের আরও কয়েকটা গাড়ি বানিয়ে নেব, কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি না, কেননা অনেক বড় হয়ে যাবে। জাস্ট একটা একটা করে দেখিয়ে আমি বাকিটা কমপ্লিট করব। ব্যাস চাকার জন্য কেটে নিলাম, একটু করে জল লাগিয়ে নিলাম, নিয়ে চাকাগুলো লাগিয়ে দিয়েছি। এইবারে উপরে জানলা বানাচ্ছি, কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি, সেটা 2 ভাগ করে উপরের পাটটায় লাগিয়ে দিলাম। রেডি আমার গাড়ি। এই যে দেখুন আমি এতগুলো কালারের বানিয়েছি। এবারে আমার যে নিচের টিয়ারটা, সেটা আমি প্রায় 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ফাইনালাইজিং করে। এইবারে এর ভেতরে মোটা মোটা কয়েকটা স্ট্র আমি দিয়ে দিচ্ছি, কেননা এর উপরে আরেকটা টিয়ার দেবো যথেষ্ট ভারী। যখনই এরকম 2 টিয়ারের কেক থাকবে, সবসময় সেফটির জন্য এরকম স্ট্র ব্যবহার করবেন। আমি দুটো নাইফ দিয়ে ধরে আস্তে করে বসিয়ে দিলাম। উপর থেকে আর একটা স্ট্র আমি উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দিলাম, যেন সরে না যায় একটা থেকে অন্য টিয়ারটা। এখানে আমি একটা রেড রিবন নিয়েছি, এগুলো কেকে ব্যবহার করা হয় এইসব রিবনগুলো। এর কোনো কালার ওঠে না, সেফটি। আস্তে আস্তে আমি এটাকে খুবই ধীরে সুস্থে কাজটা করছি। এখানে তাড়াহুড়ো করলে যে কোনো জায়গায় গিয়ে চুপকে যাবে, আর তুলতে পারবেন না, তুললেও বাজে হয়ে যাবে কেকটা। ব্যাস লাগিয়ে দিলাম। একটা ছোট্ট করে বর্ডার করে নিচ্ছি। এটা ছোট সাইজের স্টার নজেল, আর এটা আমি সাদা ক্রিম দিয়েই করছি। বর্ডারটা একটু অন্য স্টাইলে করছি, নিচের থেকে একটু রাউন্ড করে টেনে দিচ্ছি জাস্ট। হয়ে গেল। এবার আমি নামটা লিখে নিচ্ছি। এখানে আমি একটা ডাইস দিয়ে পুরো নামটা প্রথমে ড্র করে নিয়েছিলাম। আমার কাছে ফন্ডেন্ট কাটার ছিল লেটারের, সেইটা দিয়েই আগে প্রথমে এঁকে নিয়েছি। তারপর আমি চকলেট গানাশ দিয়ে সেটাকে হাইলাইট করছি। কাস্টমার এটাই বলেছিলেন কেকের গায়ে যেন আমি নামটা লিখি, নাহলে আমি অন্য কিছু প্ল্যান করতাম। যাক, এটাও দেখতে সুন্দর লাগে। এবার একটা রেড কালারের ক্রিম নিয়েছি, নিয়ে এটা পুরোটা ভরাট করে দিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে। এইবার নিচে একটা বর্ডার করে নিচ্ছি গ্রিন কালার ক্রিম দিয়ে, কেননা আমি যে গাড়িগুলো কেকের সঙ্গে আটকাবো সেইগুলো বাই চান্স পড়ে যেতেও পারে। কেন অনেক সময় কি হয়, একটু ভারী হয়ে গেলে ফন্ডেন্ট কেক থেকে সরে যেতে পারে। আর যেহেতু আমি এখানে টুথপিক ইউজ করব না, সেই কারণে একটা বর্ডার দিচ্ছি, যেন এই বর্ডারের ভেতরে গাড়িগুলো আমি আটকে দিতে পারি।
এইবার ফন্ডেন্টগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এটা আমি একটা 5 লিখে একটা মেঘের মধ্যে আটকে দিয়েছিলাম। এই যে গাড়িগুলো দেখুন, প্রত্যেকটা ক্রিমের মধ্যে একটু করে আমি ভেতর দিকটায় দিয়ে দিচ্ছি যেন এগুলো পড়ে না যায়। গাড়িগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি রেনবোটা বসিয়ে দিচ্ছি। আমি এটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। পেছন দিকে আমি চকলেট দিয়ে কতগুলো বড় সাইজের উডেন স্টিক লাগিয়েছিলাম। দেখুন দেখা যাচ্ছে রেনবোর পেছনটা পুরোটা চকলেট দেওয়া রয়েছে। চকলেটটা মেল্ট করে দিয়ে দিয়েছি আমি। এর সঙ্গে কোনো ক্রিম কিন্তু আমি ব্যবহার করিনি। 2 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম, যার ফলে তাড়াতাড়ি সেট হয়ে গিয়েছে। আর একটু মেঘ নিয়ে আমি ওখানে দিয়ে দিয়েছি, একদিকে সূর্য লাগিয়ে দিয়েছি। আর এই যে ছোট ছোট গাড়িগুলো একটা করে টুথপিক আমি ভেতর দিকে দিয়ে দিয়েছি, কেননা কেকটা বাইকে করে নিয়ে যাওয়ার সময় যে কোনো মুহূর্তে এই গাড়িগুলো কেকের উপর থেকে সরে যেতে পারে, সেই কারণেই একটা করে টুথপিক দিয়ে দিলাম। এই 4টে গাড়ি আমি বসিয়ে দিলাম উপরে। এবারে বিভিন্ন কালারের স্টার এগুলো একে একে সবই কেকের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। কেকটার রিপোর্টটা কিন্তু আমি খুবই ভালো পেয়েছি। কাস্টমার ভীষণ খুশি হয়েছিলেন কেকটা দেখে। ওনারা ভাবতেই পারেননি আমি এত সুন্দর একটা কেক ওনাদের বানিয়ে দেব। এবার ছোট ছোট হার্ট শেপের কয়েকটা ফন্ডেন্ট আমি রেড কালারের রেডি করেছিলাম, সেইগুলোই বসিয়ে দিচ্ছি। কয়েকটা স্টারও দিয়ে দিচ্ছি, এটা উপরের টিয়ারে দিচ্ছি। আর রেনবোর কাছেও কয়েকটা বসিয়ে দিলাম যাতে আর একটু দেখতে ভালো লাগে। প্রতিটা কাজ কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। যদি বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ফন্ডেন্ট কেক আছে, সেইগুলো দেখে নিতে পারেন। 2 টিয়ার 3 টিয়ারের কেকও রয়েছে, সেইগুলো দেখেও অনেক কিছু শিখতে পারেন। কেমন লাগলো দেখুন বন্ধুরা, এই হলো কেকের ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।